12 জুন আহমেদাবাদের দুর্ঘটনার খবর গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। এয়ারপোর্ট থেকে রওনা দেবার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 দুর্ঘটনার কবলে পড়ে এবং প্লেনের বিষয়ে তারপর নানা তথ্য নাড়াচাড়া করতে করতে এমন কিছু বিষয় সামনে এসেছে যেটা নিয়ে তদন্তকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে। জানা গিয়েছে বিমানে থাকা ইঞ্জিনটা 2025 সালের মার্চ মাসে, মানে মাত্র 3 মাস আগে মেরামত করে পুনরায় ইনস্টল করা হয়েছিল। সেই সঙ্গে বিমানের বিমাও নাকি বাড়ানো হয়েছিল। সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এই দুর্ঘটনার বিষয়ে প্রশ্ন তুলেছেন। রাজনীতি করুন, আমার আপত্তি নেই, একটা দুর্ঘটনা হতেই পারে, কিন্তু রাজনীতির নাম করে মিথ্যে কথা বলবেন না। কিন্তু এই দুর্ঘটনা যদি পূর্ব পরিকল্পিতই হয় তাহলে আমাদের ভাবা উচিত, আর তা নিয়ে দানা বেঁধেছে রহস্য। এমন কি হয়েছিল যে কারণে ওই বিমানের ইঞ্জিন বদলাতে হলো? আর যদি হয়েও থাকে তাহলে এমন কি প্রয়োজন হয়ে পড়লো যে কারণে বিমাও বাড়ানোর কথা ভাবলো এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ? প্রশ্ন উঠছে। সেই সঙ্গে রমেশের বেঁচে যাওয়া নিয়েও প্রশ্ন উঠেছে। সূত্র মারফত জানা গিয়েছে প্রায় 12 বছর বয়সী বোয়িং 7878 ড্রিমলাইনারটি 2023 সালের জুন মাসের শেষ রক্ষণাবেক্ষণ পরীক্ষা করা হয়েছিল। মানে বিমান ঠিকঠাক আছে কিনা সেই বিষয়ে পরীক্ষা করা হয়েছিল। তারপর এতগুলো বছর কেটে গিয়েছে, বিমান কি অবস্থায় আছে তা কোনো চেক করা হয়নি। এরপর পরের মেনটেনেন্সের ডেট ছিল 2025 সালের ডিসেম্বরে। কিন্তু আর কি হবে, তার আগেই তো সব শেষ হয়ে গেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রায় 270 জন নিহত হন, যার মধ্যে 241 জন বিমানের যাত্রী ছিলেন। বিমানে থাকা একমাত্র একজন ব্রিটিশ নাগরিক, যিনি কিনা প্রাণে বেঁচে গিয়েছেন। এই বিমান দুর্ঘটনাটা এক দশকেরও বেশি সময়ের মধ্যে ভারতের সবথেকে ভয়াবহ বিমান দুর্ঘটনা ছিল। ঘটনার দিন বিমানটা মেঘানীনগরের একটা মেডিকেল হস্টেল ভবনে আছড়ে পড়ে, আর তারপরই দাউ দাউ করে গোটা বিমানে আগুন লেগে যায়। সেই সঙ্গে ওই মেডিকেল হস্টেলটাও পুড়ে ছাই হয়ে যায়। এই দুর্ঘটনার পর তদন্তকারীরা ইনভেস্টিগেশনে নেমে জানতে পারেন ভারতীয় বিমান চলাচলের ইতিহাসে যত দুর্ঘটনা ঘটেছে তার মধ্যে সবথেকে বড় বিমা ক্লেমিং এর মধ্যে একটা। এই ক্লেমিংয়ের পরিমাণ শুনলে চমকে যাবেন। প্রাথমিকভাবে অনুমান এই ক্লেমিংয়ের পরিমাণ প্রায় 3000 কোটি টাকা হতে পারে। উল্লেখযোগ্যভাবে দুর্ঘটনার মাত্র 2 মাস আগে এয়ার ইন্ডিয়া বিমানের বিমা কভারেজ 750 কোটি টাকা থেকে বাড়িয়ে 850 কোটি টাকা করা হয়েছিল। এই ঘটনার পর বেসামরিক বিমান চলাচল দফতর এয়ার ইন্ডিয়ার সমস্ত ড্রিমলাইনার বিমানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছে। এখনও পর্যন্ত বিমান সংস্থার 33টি বোয়িং 787-এর মধ্যে 9টার পরীক্ষা হয়ে গেছে, বাকি বিমানগুলোর পরীক্ষা চলছে বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, রাজনীতি করুন, আমার আপত্তি নেই, কিন্তু রাজনীতির নাম করে মিথ্যে কথা বলবেন না। একের পর এক মিথ্যে কথা। আমি জানি না দেশটা কে চালাচ্ছে। মানুষের জীবন সংকটে প্রতিদিন মানুষ প্লেনে উঠছে আর নামিয়ে দিচ্ছে। কত মানুষ মারা গেছেন কেউ জানেন না। যারা জুনিয়র ডাক্তার ছিলেন তাদের মৃত্যু হয়েছে, সংখ্যাটা আমরা কেউ জানতে পারিনি। একটা দুর্ঘটনা হতেই পারে, কিন্তু সেই দুর্ঘটনা যদি পূর্ব পরিকল্পিত হয় তাহলে আমাদের ভাবা উচিত। আর যে বিমান দুর্ঘটনা হয়েছে তাতে তদন্ত করাচ্ছেন কাদের দিয়ে? আমলাদের দিয়ে। আমি জানি একটা সেফটি কমিটি থাকে, তারা তদন্ত করে, কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি। একটা FIR পর্যন্ত হয়নি। মানুষের জীবনের কি কোনো দাম নেই? শুধু রাজনীতির স্বার্থে রাজনীতি। রাহুল গান্ধীর সঙ্গে লড়ুন, কিন্তু আমরাও আছি, এটা মনে রাখতে হবে। দেশের ইতিহাস পাল্টে দিয়েছেন শুধু নিজেদের প্রচার। আপনার কি মনে হয় আপনাকে সবাই সমর্থন করে? আমরা এই কৌশল বুঝি। এবার শোনাই কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতি করুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু রাজনীতি করার নাম করে মিথ্যে কথা বলবেন না। ইটস এ গার্বেজ অফ লাইজ। আমি জানি না এই দেশটাকে চালাচ্ছে। মানুষের জীবন সংকটে প্রতিদিন প্লেনে উঠছে নামিয়ে দিচ্ছে, উঠছে নামিয়ে দিচ্ছে। কত মানুষ মারা গেছে আজ পর্যন্ত কেউ জানে না। এমনকি বেচারা ডাক্তার হবে বলে জুনিয়র ডাক্তাররা যারা হস্টেলে ছিলেন তাদের প্রাণ পর্যন্ত চলে গিয়েছে। আরো কত মানুষ ওখানে নানা কাজে আসতেন, কাছাকাছি ছিলেন, তার পুরো সংখ্যাটা কেউ আমরা জানতে পারিনি। দেখুন, একটা ইনসিডেন্ট হতে পারে, একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, আমি সেটাকে ডিফার করছি না, কিন্তু যদি পূর্ব পরিকল্পিত
কোনো ইনসিডেন্ট এবং অ্যাক্সিডেন্ট হয় সেটাকে নিয়ে আমাদের ভাবা উচিত। যে অ্যাক্সিডেন্ট আহমেদাবাদ লন্ডনের বিমানে হয়েছে, তদন্ত করাচ্ছেন কাদের দিয়ে? আমলাদের দিয়ে। আমি তো যতদূর জানি, আমি যখন রেল মিনিস্টার ছিলাম, রেল অ্যাক্সিডেন্ট হলে আমাদের একটা রেলওয়ে সেফটি রিভিউ কমিটি থাকতো, তারা তদন্ত করত। প্লেনেও নিশ্চয়ই এরকম একটা সিভিল অ্যাভিয়েশনেও নিশ্চয়ই একটা আছে। আজ পর্যন্ত একটা এফআইআর হয়নি। তার মানে কি মানুষের জীবনের কোনো দাম নেই? একবারও ভেবেছেন? শুধু রাজনীতির স্বার্থে রাজনীতি। রাহুল গান্ধীর সাথে আপনি লড়ে যান, কারণ আপনি গভর্নমেন্ট ও অপোজিশন লিডার। তাকে আপনি পছন্দ করতেও পারেন, না করতেও পারেন, কিন্তু আমরা রাহুল গান্ধী ছাড়াও আমরাও অনেক পলিটিক্যাল পার্টি আছি। এখন নতুন নতুন অনেক পলিটিক্যাল পার্টি তৈরি হয়েছে, তাদেরও প্রায় 25-30 বছর হতে চলল। এটা মনে রাখবেন, সবাই কিন্তু এমার্জেন্সির সাক্ষী ছিল না। তাদের মতামত কখনো নেবার চেষ্টা করেছিলেন? কাজেই এবং সেদিন একটা মিনিস্ট্রি অফ কালচার একটা ফিল্ম তৈরি করেছে, যেমন নানা রকম ফিল্ম তৈরি করে টাকা দিয়ে, কয়েকটা লোক টাকা খেয়ে, টোটাল ফেক ফিল্ম, ভেক ফিল্ম, এবং টোটাল ইতিহাসকে ডিস্টর্টেড করে দেওয়া হয়। সিলেবাস পাঠিয়ে দিয়েছেন, পাল্টে দিয়েছেন, দেশের ইতিহাস পাল্টে দিয়েছেন, কত নাম ছিল পাল্টে দিয়েছেন, শুধু নিজেদের প্রচার আর নিজেদের নামের প্রচার। डू थिंक दैट हर हिंदुस्तानी आपको सपोर्ट करते हैं? आप तो जोर से चुनाव कमीशन को देके चुनाव में सिंगल मेजोरिटी नहीं मिलने का बाद भी आप चुनाव कमीशन चुनाव आयोग एक बात कहते हैं, 2 दिन बाद फिर कोई ভোট का संख्या बढ़ जाता है। আহমেদাবাদের এয়ারপোর্টের কাছে মেঘানীনগরে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী AI-171 বিমান ভেঙে পড়ে মেডিকেল কলেজ হাসপাতালের হস্টেলে। তারপরে বিমানের টেকনিক্যাল ফল্ট নিয়ে নানা বিষয় সামনে আসে। গত কয়েক বছর ধরে বোয়িং 787-এর 8 ড্রিমলাইনার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। বোয়িংয়েরই প্রাক্তন ইঞ্জিনিয়ার স্যাম সেলহেপুর ড্রিমলাইনার 787 প্লেন তৈরির পদ্ধতি নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন। তার দাবি, অ্যাসেম্বলিংয়ে ত্রুটির কারণে বোয়িং 787-8 ড্রিমলাইনার প্লেনে একবারেই সেফ নয়। এই সমস্যার সমাধান না হলে মাঝ আকাশে প্লেন ভেঙে পড়ার প্রবল সম্ভাবনা। বোয়িং এখনও পর্যন্ত তার তৈরির পদ্ধতির ত্রুটিগুলোর সমাধান করতে পারেনি, যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। আরও জানা যায়, বিমানটিতে 230 জন যাত্রী, 12 জন ক্রু সদস্য ছিলেন, যার মধ্যে 53 জন ব্রিটিশ, 169 জন ভারতীয়, 60 জন পর্তুগিজ, 1 জন কানাডিয়ান এবং 11 জন ছোট। তবে সকলের মধ্যে 11A-তে বসে থাকা রমেশ দুর্ঘটনা থেকে আশ্চর্যজনকভাবে বেঁচে যান। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।